أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان المؤمنين ونقر بوحدانية الله باستقرار المقربين أما بعد সব বয়সে সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা কোর্সে আজকে 12তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত আমরা 11টি পর্ব শেষ করে আজকের 12তম ক্লাস চলছে। যারা দেখছেন আমাকে সবাইকে অনুরোধ করব, যদি কোরআন শিখতে চান অবশ্যই আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, এতে আপনি অনেক উপকৃত হবেন। সেই পূর্বের ক্লাসগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব লিংক আছে, সেখানে ক্লিক করে ইউটিউবে চলে যাবেন, অথবা ইউটিউবে গিয়ে ইসলামিক হার্ট নামে সার্চ দেবেন, তাহলে চলে আসবে। এছাড়া আমাদের এই পেজেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আসুন আজকের পর্বটি শুরু করা যাক। সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত ক্লাসে শিখেছিলাম মদের হরফ এবং মদের হরকত। মদের হরফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে মদের হরফ দিয়েই কোরআনুল কারীমের যত টান হয় সব কিন্তু এই মদের হরফ দিয়েই হবে। 1 আলিফ টান, 3 আলিফ টান, 2 আলিফ টান, 4 আলিফ টান, সব টানগুলো এই মদের হরফ দিয়েই হবে। এই জন্য বিগত ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আসুন এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় শিখব, সেটা হচ্ছে মদের হরফ না, মদের হরকত না, বরং এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফের ক্ষেত্রে টান হবে না, সেই বিষয়টা অনুধাবনের জন্যই মদের হরফের সাথে লিনের হরফের বিষয়টা নিয়ে আসা হয়েছে। কারণ জবরের বাম পাশে খালি আলিফ, এটাও টান হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটাও টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও টান হবে মদের হরফ। কিন্তু জবরের বাম পাশে যখন জজমালা ওয়াও হবে, আবার জবরের বাম পাশে জজমালা ইয়া হবে, তখন কিন্তু আবার টান দেওয়া যাবে না। আর জবরের বাম পাশে জজমালা ওয়াও হলে অথবা জবরের বাম পাশে জজমালা ইয়া হলে এটাই হচ্ছে লিনের হরফ। শুধুমাত্র একটা ক্ষেত্রে টান হবে, যদি জবরের বাম পাশে জজমালা ওয়াও হয়, এরপরে যদি ওয়াকফ হয় তাহলেই কেবল টান হবে, এছাড়া কোনো টান হবে না। লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ দুটি, যথা জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। এই যে জবর, জবরের বাম পাশে জজমালা ওয়াও, এই যে জবর, জবরের বাম পাশে জজমালা ওয়াও। আবার আসে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটাও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া। আজকের পড়াটা এই জন্য গুরুত্বপূর্ণ যে লিনের হরফের উচ্চারণ কিন্তু কোনো টান ছাড়া হবে, যদি আমরা ওয়াকফ না করি। আবার ওয়াকফ যদি করে ফেলে এগুলোর পরে তাহলে টান হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়াকফ হয় না, এভাবেই টান ছাড়া আমাদেরকে পড়তে হবে। এখানে যদি আমি টান দিই বাউ, তাহলে কিন্তু হবে না, আমাকে টান ছাড়া পড়তে হবে। আর যদি ওয়াকফ হয় তাহলে টান দিতে হবে। যেমন লিলাফি কুরাইশ, এই যে রইশ, জবরের বাম পাশে জজমালা ইয়া আসছে, ইয়ার পরে মানে ওয়াকফ হয়েছে, এই জন্য এখানে 1 আলিফ টান হয়েছে। লিলাফি কুরাইশ বাইত, এখানেও 1 আলিফ টান হবে, এই জন্য যে এখানে ওয়াকফ হয়েছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে আসুন আমরা একটু লিনের হরফ দিয়ে অনুশীলনগুলো করি, তাহলে আমাদের জন্য আরো সোজা হয়ে যাবে। বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সাউ সাই। জিম ওয়াও জবর জাউ, জিম ইয়া জবর জাই, জাউ জাই। হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাউ, হাউ হাই। খ ওয়াও জবর খাউ, খ ইয়া জবর খয়, খাউ খয়। দাল ওয়াও জবর দাউ, দাল ইয়া জবর দাই, দাউ দাই। দাল ওয়াও জবর দাউ, দাল ইয়া জবর দাই, দাউ দাই। র ইয়া জবর র ওয়াও জবর রাও, র ইয়া জবর রয়, রাও রয়। জা ওয়াও জবর জাউ, জা ইয়া জবর জাই, জাউ জাই। সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই, সাউ সাই। শিন ইয়া জবর শাই, শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই, শাও শাই। সব হচ্ছে লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। সৌ সই, ضاد ওয়াও জবর দাও, দাদ ইয়া জবর দাই, দাও দাই। ত
তাও জবর তাও, তয়া জবর তাও, তই, তাও তই। ضاو জবর দাও, দয়া জবর দই, দাও দই। আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আউ আই। গইন ইয়া জবর গইন, ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই, গও গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই, কও কই। কাফ ওয়াও জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাউ লাই। মিম ওয়াও জবর মাউ, মিম ইয়া জবর মাই, মাউ মাই। নুন ওয়াও জবর নাউ, নুন ইয়া জবর নাই, নাউ নাই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাউ, হাউ ইয়া জবর হাই, হাউ হাই। হামজা ওয়াও জবর আউ, হামজা ইয়া জবর আই, আউ আই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াও ইয়াই। আমরা তাহলে লিনের হরফটা অনুশীলনের মাধ্যমে পড়ে ফেললাম। এখন যে বিষয়টা আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে হরকত আছে। প্রথমে যে জবর হরকত, হরকত দেওয়া আছে। এরপরে আছে মদের হরফ, এই যে বা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। এরপরে আছে লিনের হরফ, এই যে জবরের বাম পাশে জুমালা, এটা হচ্ছে লিনের হরফ। এভাবে আপনাকে জবর দিয়ে পড়ানো হবে, জের দিয়ে পড়ানো হবে, পেশ দিয়ে পড়ানো হবে। এভাবে পুরো পৃষ্ঠাটা এখন অনুশীলন করব, যাতে আমরা হরকতটা অনুধাবন করতে পারি। হরকত যেমন কোনো ধরনের টান ছাড়া উচ্চারণ করতে হবে, অনুরূপভাবে মদের হরফ টান দিয়ে উচ্চারণ করতে হবে, অনুরূপভাবে লিনের হরফও টান ছাড়া উচ্চারণ করতে হবে। লিনের হরফ যেন আমি মদের হরফের সাথে মিলিয়ে না ফেলি, হরকত যেন মদের হরফের মতো টান না দিই, সেই জন্যই মূলত এই অনুশীলনটা আমাদেরকে করতে হবে। বা জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়াও জবর বাউ, বা বা বাউ। বা জের বি, বা ইয়া জের বি, বা ইয়া জবর বাই, বি বি বাই। বা পেশ বু, বা ওয়াও জবর পেশ বু, বা ওয়াও জবর বাউ, বু বু বাউ। বুঝতে পেরেছেন আশা করি। এখানে দেখেন হরকত হয়েছে, যে বাম পাশে জজমালা ইয়া হয়েছে মদের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, এটা হচ্ছে লিনের হরফ। অনুরূপভাবে এখানে পেশ হয়েছে, হরকত হয়েছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে, মদের হরফ হয়েছে, এখানে হয়েছে লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও। এভাবে প্রত্যেকটা পুরো অনুশীলন জুড়েই আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে প্রথমে আছে হরকত, এরপরে আছে মদের হরফ, এরপরে আছে লিনের হরফ। তাহলে সেই খেয়াল করে আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তা জবর তা, তা আলিফ জবর তা, তা ওয়াও জবর তাউ, তা তা তাউ। তা জের তি, তা ইয়া জের তি, তা ইয়া জবর তাই, তি তি তাই। তা পেশ তু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও জবর তাউ, তু তু তাউ। সা জবর সা, সা আলিফ জবর সা, সা ওয়াও জবর সাউ, সা সা সাউ। সা জের সি, সা ইয়া জের সি, সা ইয়া জবর সাই, সি সি সাই। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা ওয়াও জবর সাউ, সু সু সাউ। জিম জবর জা, জিম আলিফ জবর জা, জিম ওয়াও জবর যাও, জা জা যাও। জিম জের জি, জিম ইয়া জের জি, জিম ইয়া জবর যাই, জি জি যাই। জিম ওয়াও পেশ জু, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, জু জু যাও। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, সরি হা জবর হা, হা আলিফ জবর হা, হা ওয়াও জবর হাউ, হা হা হাউ। হা জের হি, হা ইয়া জের হি, হা ইয়া জবর হাই, হি হি হাই। হা পেশ হু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও জবর হাউ, হু হু হাউ। খ জবর খ, খ আলিফ জবর খ, খ ওয়াও জবর খাউ, খ খ খাউ। খ জের খি, খ ইয়া জের খি, খ ইয়া জবর খাই, খি খি খাই। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খ ওয়াও জবর খাউ, খু খু খাউ। দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল ওয়াও জবর দাউ, দা দা দাউ। দাল জের দি, দাল ইয়া জের দি, দাল ইয়া জবর দাই, দি দি দাই। দাল পেশ দু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও জবর দাউ, দু দু দাউ। এ হচ্ছে মূলত আমরা অনুশীলন করলাম হরকত, মদের হরফ এবং লিনের হরফের উচ্চারণ। আসুন আমরা এখন পরের পেজে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত পেজে পড়েছিলাম হরফ, হরকত এবং লিনের হরফের যে অনুশীলন সেটা পড়েছিলাম।
তো ওটা ছিল হরফ। হরফ আমরা অনুশীলন করেছি। এখন আমরা কিন্তু শব্দর ক্ষেত্রে হরফ, হরকত এবং লিনের হরফ এগুলো আমরা অনুসরণ করবো। এই যে এগুলো হচ্ছে শব্দ, এগুলো আমরা বানান করে করে সুন্দরভাবে অনুসরণ করব। মূলত এইগুলো যদি আমি বানান করতে পারি তাহলেই কোরআনুল কারীম পড়তে পারবো, কারণ কোরআনুল কারীম মূলত এইভাবেই মোরাক্কাব অর্থাৎ যুক্তাক্ষর একটার সাথে আরেকটা যুক্ত হইতে 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 এভাবে শব্দ গঠন করেছে। তো এই জন্য এই বানান যে প্রক্রিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই পাঠ অনুশীলনটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তো আসুন তাহলে শুরু করা যাক। মিম আলিফ জবর মা, এটা হচ্ছে মদ, জবরের বাম পাশে খালি আলিফ। কাফ আলিফ জবর কা, এটাও মাদ, জবরের বাম পাশে খালি আলিফ, নুন জবর না। মা কানা, মা কানা, এখানে যদি আমি বলি মা কা, মা টান দিই, কানা যদি টান না দিই তাহলে হবে না। প্রত্যেকটা যেখানে টান সেখানে অ্যাকুরেট টান দিতে হবে, একালিফই টান দিতে হবে, একালিফের চাইতে কমও না বেশিও না। টানের বিষয়টা এইভাবে। মা কানা, এরপরে আছে দালিয়াজের দি, নুনজের নি, দিনি, হা যে হা উল্টাজের হি, দিনিহি। আমরা পড়েছিলাম মদের হরফ, মদের হরকত পড়েছিলাম। এই যে খারা জবর, খারাজের উল্টা পেশ, এটা হচ্ছে মদের হরকত। দালিয়াজের দি, জের বাম্পার জজমালা ইয়া, নুনজের নি, এটা হচ্ছে হরকত। দিনি, হা উল্টাজের হি, হা খারাজের হি, দিনিহি, দিনিহি। এরপরে আছে ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বায়াজের বি, হাজের হি, ওয়া আবিহি, ওয়া আবিহি। এরপরে মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া, জায়াজের জি, নুন পেশ নু, মা ওয়া জিনু, হা উল্টা পেশ হু, মা ওয়া জিনুহু, মা ওয়া জিনুহু। ফায়াজের ফি, হাজের হি, ফিহি, মিম আলিফ জবর মা, ফিহিমা, ফিহিমা। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, ইয়া খারা জবর ইয়া, কলা ইয়া, কফ ওয়াও জবর কও। এই যে এখানে দেখুন লিনের হরফ এসে গেছে, জবরের বাম পাশে জজমালা ওয়াও। কলা ইয়া কও, মিম জের মি, কলা ইয়া কওমি, কলা ইয়া কওমি। এরপর আছে বায়া জবর বাই, নুন জবর না, বাইনা, হাফিস হু, মিম আলিফ জবর মা, বাইনাহুমা, বাইনাহুমা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন হাফিস নু, আমানু, মিম জবর মা, আইন জবর আ, আমানু মা, হা উল্টা পেশ হু, আমানু মাআহু, আমানু মাআহু, আমানু মাআহু। এরপরে আছে ঝা ওয়াও জবর ঝাউ, জিম ইয়া জবর জাই। এখানে দোনোটাই লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ এসেছে। জাউ জাই, নুন জের নি, জাউ জাইনি, জাউ জাইনি। এরপরে আছে হামজা ওয়াও জবর আউ, লাম খারা জবর লা, আউলা, লাম জবর লা, কাফ জবর কা, আউলা লাকা, আউলা লাকা, আউলা লাকা। ফা জবর ফা, হামজা ওয়াও জবর আউ, এটাও লিনের হরফ। ফা আউ, লাম খারা জবর লা, ফা আউলা, ফা আউলা। খ খারা জবর খ, লাম খারা জবর লা, খলা, তাজের তি, কাফ জবর কা, খলাতিকা, খলাতিকা, খলাতিকা। এরপর আছে খয়া জবর খয়, রাজের রি, খয়রি, আকারাজের হি, খয়রিহি। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, লাম জেরলি, আকারাজের হি, ওয়া আলিহি। বায়া জবর বাই, এটাও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, বাই, তাজের তি, হা খারাজের হি, বাইতিহি, বাইতিহি। ওয়াও জবর ওয়া, হা খারাজের হি, ওয়াহা, হা খারা জবর হা, ওয়াহা, দাল জের দি, হা খারাজের হি, ওয়াহাদিহি। কফ ওয়াও জবর কও, মিম জবর মা, কওমা, হা উল্টা পেশ হু, কওমাহু। কাফ জবর কা, দাল খারা জবর দা, কাদা, লাম জেরলি, কাফ জবর কা, কাদালিকা। ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু,
তাপেশতু, ওয়াকুতু বাজের বি, হা খারাজের হি, ওয়াকুতু বিহি, ওয়াজবর ওয়া, ওয়া পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, হা খারাজের হি, ওয়া রুসুলিহি, ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে আছে কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, ক্বালু, ইয়া খারাজ জবর ইয়া, শিন পেশ শু, ক্বালু ইয়াশু, আইন ইয়া জবর আই, বা পেশ বু, ক্বালু ইয়া শুআইবু, ক্বালু ইয়া শুআইবু, ক্বালু ইয়া শুআইবু। আইন আলিফ জবর আ, লাম জের লি, আলি, ইয়া জবর ইয়া, আলিয়া, হা আলিফ জবর হা, আলিয়াহা, সিন আলিফ জবর সা, ফা জের ফি, লাম জবর লা, সাফিলা, হা আলিফ জবর হা, সাফিলাহা, আলিয়াহা সাফিলাহা, আলিয়াহা সাফিলাহা, عاليها سافلها، عاليها سافلها। তাহলে এই যে অনুশীলনটা, এটা হচ্ছে আমাদের পূর্বে যত পড়াগুলো পড়েছি সব পড়াগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে হরকত দিয়ে দেওয়া হয়েছে, মদের হরফ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে লিনের হরফ দিয়ে দেওয়া হয়েছে, এরপরে খারাজ আবর খারাজের উল্টা পেশ এটাও দিয়ে দেওয়া হয়েছে। সব টোটাল যা কিছু আমরা পড়েছিলাম গত ক্লাসে এবং পূর্বের যত পর্বগুলো পড়েছিলাম সব পর্বের পড়া আমরা এখানে পেয়ে যাব। তো এই যে অনুশীলন, 4 লাইনের অনুশীলন, এই অনুশীলনটা আমার ঠোঁটস্থ করতে হবে, কমপক্ষে 10 থেকে 12 বার দেখে দেখে সুন্দরভাবে পড়তে হবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে এরপরে আছে অনুশীলনী। আগের এই পাঠে আমরা কি কি পড়লাম? মাদ অর্থ কি, মাদ কাকে বলে, মদের হরফ কয়টি ও কি কি, মদের হরফ কিভাবে পড়তে হয় উদাহরণ সহ বলো, মদের হরকত কয়টি ও কি কি, মদের হরকত কিভাবে পড়তে হয় উদাহরণ সহ বলো, লিন অর্থ কি কি, লিনের হরফ কয়টি ও কি কি, লিনের হরফ কিভাবে পড়তে হয় উদাহরণ সহ বলো। পাঠ অনুশীলনী বানান করে পড়ো, অর্থাৎ এটা বানান করে আমাদেরকে পড়তে বলা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের এই পড়াটা এত গুরুত্বপূর্ণ যে বলা অপেক্ষা রাখে না, কারণ হচ্ছে পূর্বের যে পড়াগুলো পাঠগুলো সবগুলো নির্যাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা আমরা বেশি থেকে বেশি পড়ব। এই বইটি যাদের কাছে নাই কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন এবং এই বইটি নিয়ে আপনি পড়াশোনা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।